ফেসবুকে আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই? অবশ্যই আমরা কিছু ইনকাম করতে চাই। আমরা যারা নতুন, আমি 3 মাস পুরো হয় নাই ফেসবুকে কাজ করি, তাহলে আমি নতুন। আপনারাও যারা নতুন, এই ভিডিও তাদের জন্যই। ফেসবুক খেয়াল করবেন, ফেস অর্থ নিজের চেহারা, বুক অর্থ বই। প্রত্যেকটা বইয়েরই শিরোনাম থাকে, বইটা কে লিখলেন, বিস্তারিত তার ঠিকানা, অর্থই হইল বইয়ে লেখা থাকে। তাহলে ফেসবুকে আমরা কাজ করতে এসেছি, কাজ করতেছি। যারা নতুন, আমরা যারা নতুন, অনেক দ্বিধা সংকোচের মধ্যে পড়ি। আমরা অনেক কিছুর অর্থই বুঝি না। তাহলে ওই যে ফেসবুক, নিজের চেহারা ফেস করে, নিজের কাজে, নিজের অভিনয়ে, নিজের লেখা যাই কিছু আপনি ফেসবুকে পোস্ট করবেন, ফেসবুক তা প্রাধান্য দেয় এবং কি গ্রহণযোগ্য। এজন্যই আমি নতুন বিদায়ী, আমি আমার কাজের পাশাপাশি আমি সবগুলা ভিডিও বানাইছি, যার কারণে ফেসবুক মোটামুটি আমাকে নতুন হিসেবে প্রাধান্য দিয়েছে। তাহলে যারা নতুন কাজ করতেছেন, ওয়েলকাম, ধন্যবাদ। কিন্তু কথাগুলোর অর্থ বুঝবেন। অর্থ বুঝে দেখেন, বাংলাদেশে আমরা যে কোনো একটা গাছ, চারা গাছ রোপণ করলাম। প্রথম চারা গাছ রোপণ করলাম, তাতে পানি দিমু, নিয়মিত সার দিমু, যত্ন নিমু, গাছটা হেলে ডুলে কোনো দিকে পড়লো কিনা, প্রয়োজনে খোঁড়া দিয়ে গাছটা বান্ধা দিমু। তারপরে পানি জল দিতে দিতে নিয়মিত ভালোই কিছুদিন পরে সে আমরা ওই গাছের ফল আশা করতে পারি। আর ফেসবুকে আইসাই যদি কেউ হুট করে বড়লোক হইতে চান, তা কিন্তু ভাই সম্ভব না। অবশ্যই ধৈর্য ধরে ধীরে ধীরে কাজ করলে, গাছের গুঁড়ে পানি দিলে ওই গাছ নতুন ডালপালা গজাবে। যখনই গাছে নতুন ডালপালা গজাবে, তখন গাছে ফুল ফল অবশ্যই দিবে। তো ধৈর্য সহকারে আপনি যদি নিয়মিত ধীরে ধীরে একটু একটু আগান, তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন। আর ধৈর্য ছাড়া সারা দুনিয়ার ভিতরে যে কোনো একটা গাছ আপনি দেখান, সারা দুনিয়ার কথাই বললাম, সারা দুনিয়ার ভিতরে একটা গাছ দেখান যে ধৈর্য ছাড়া হুট করেই এই ফল আমরা পাইছি বা আশা করছি। তো সুতরাং আমরা এখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব। আমি নিজেও নতুন, নতুনদের ভালোবাসি, নতুনদের সাপোর্ট করি। আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।